হাফ কাপ মুগ ডাল ভেজে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এর মধ্যে কিন্তু মুগ ডালটা নরম হয়ে যাবে। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, আদা রসুন 1/4 কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বোলে ঢেলে নেওয়ার পরে চিলি ফ্লেক্স, সাদা তিল, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো আটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম। ময়দা আর সয়াবিন তেল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছি। ডো থেকে 4 ভাগ করে লেচি কেটে নিয়েছি। এই 4 ভাগ লেচি রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি। একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা মিশ্রণ। চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়ে 4টা রুটি এভাবে সেট করে নিয়েছি। এখন ফোল্ড করে নিচ্ছি। পরোটা শেপ দিয়ে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এখন লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরো একটু বড় করেও কিন্তু কেটে নিতে পারেন বা যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এখন নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে মুচমুচে নিমকি রেসিপি। এই নিমকিগুলো তৈরি করা খুব সহজ আর খেতেও মজার। কেমন হয়েছিল কমেন্ট করে জানান। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া, 3 টেবিল চামচ ময়দা দিয়ে চালের মধ্যে চেলে নিয়েছিলাম। লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, বেকিং পাউডার, আদা রসুন বাটা, গরম মশলা বাটা আর জিরা বাটা আর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। পানি কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। বেকিং সোডা সামান্য পরিমাণে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে 1 চা চামচ দিয়েছি গরম তেল দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। দিলে বেগুনের ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে। চামচের গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর বেগুন পাতলা করে কেটে নেওয়ার পরে লবণ আর পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর ব্যাটারের মধ্যে বেগুন দুপাশে লাগিয়ে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে গরম তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই তো তৈরি হয়ে গেল মুচমুচে পারফেক্ট বেগুনি। ভাজার পরে 2 থেকে 3 ঘন্টার মতো কিন্তু মুচমুচে ছিল। তৈরি করা সহজ, খেতেও ভালো হয়েছিল। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আলু সিদ্ধর ঝামেলা ছাড়াই 1 পিস আলু দিয়ে আজকের ইফতার রেসিপি শেয়ার করছি। 1 পিস আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেওয়ার পর লবণ আর পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, কালো জিরা আর দিয়েছে বেকিং সোডা। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একবারে পানি দিব না, অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আর ব্যাটারটা তৈরি করার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছি। তারপর ব্যাটারের মধ্যে আলু দুপাশে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ যখন হয়ে যায় আরেক পাশ উল্টে দিয়ে ভেজে নিব। এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। সিদ্ধ করার ঝামেলা ছাড়াই এই আলুর চপ তৈরি করা সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক মুচমুচে হয়েছিল। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ক্যাপসিকাম, গাজর, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, অরিগানো, চাট মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিজ। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নিয়ে এভাবে গোল করে লম্বা করে নিয়ে সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। হাফ কাপ ময়দা, সামান্য পরিমাণে লবণ, সাদা তিল, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন পাকোড়াগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে এভাবে ভিজিয়ে নেওয়ার পরে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অনেক মজার রমজান স্পেশাল পিৎজা রোল রেসিপি। তৈরি করা অনেক সহজ। এইবার ইফতারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ ব্রেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিকেন মশলা, সাদা গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। 5 পিস পাউরুটি গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। ময়দা, লবণ, পরিমাণ মতো পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করেছি। মেখে রাখা আলু এভাবে গোল করে পাউরুটির উপরে সেট করে নিচ্ছি। এখন ব্যাটার আলুর উপরে লাগিয়ে দিচ্ছি আর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পরে চুলার জাল একদম মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাদাম, ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিব 1 চা চামচ জিরা, কাঁচামরিচ দুইটা টমেটো কুচি, স্বাদ মতো লবণ দেওয়ার পর ঢাকনাতে রেখে দেবো। এর মধ্যে সিদ্ধ হয়ে গেলে শেষে দিয়ে দিব তেঁতুল। তারপর আবারও ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই চাটনিটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এইবার ইফতারে কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন।